আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমার হাতে রয়েছে হচ্ছে পাকা আমড়া। আর আজকের সময়টা মে মাসের 5 তারিখ। আর এখন যে বেলা বাজে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি। আমরা রয়েছি বাংলাদেশের সবচেয়ে তাপমাত্রায় সর্বোচ্চ ডিগ্রি অর্জনকারী জেলা চুয়াডাঙ্গাতে। এবং এখন যে তাপমাত্রা আমরা ফোনে চেক করে দেখেছি, এখন প্রায় 40 আপ হয়ে গিয়েছে। আর আপনারা জানেন যে গত 15 দিন বা তারও বেশি সময় ধরে চুয়াডাঙ্গা এবং যশোর পাশাপাশি দুইটা জেলা, তো এই চুয়াডাঙ্গা এবং যশোর জেলাতে তাপমাত্রা চলছে প্রচুর, তাই না? তো আমরা এখন আমড়া গাছের নিচে বসে আছি, অসময়ের আমড়া গাছের নিচে। এখন অসময়ের আমড়া গাছ বলতে আমরা কি বুঝি? মূলত আমরা যে আমড়া গাছের নিচে বসে আছি, আমরা সাধারণত এই যে বর্ষার সিজনে গিয়ে পাই, কিন্তু যদিও আসলে এর আগেও সুযোগ ছিল, তবে আমাদের ওইভাবে সময় হয়ে ওঠেনি, তাই শীতকালে দেখাতে পারিনি। তবে এখন অন্যান্য আমড়া গাছে কিন্তু সবেমাত্র ফুল আসছে, আর সেখানে আমরা পাকা পাকা আমড়া ধরে বসে আছি এবং আমরা খাবো, আমরা আশা করছি। আর এইটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম। পাশে রয়েছেন আমাদের উদ্যোক্তা ভাই সজল আহমেদ, ওনার আমড়ার যে আসলে গাছটা, এখানে আমরা বসে আছি এবং এখানে থোকা থোকা প্রচুর আমড়া আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সজল ভাইয়ের সাথে কথা বলে এই জাত সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কেমন আছেন? ভাই ভালো আছি, কিন্তু প্রচুর পরিমাণে গরম আর প্রচুর তাপমাত্রা। সেই হিসেবে আসলে খুব বেশি ভালো থাকা যাচ্ছে না। জি জি জি। যদি আসলে কাজ করতে হচ্ছে একটু বুঝে শুনে, না হলে আবার হিট স্ট্রোকের একটা ভয় রয়েছে। জি হ্যাঁ, তো এবার আমাদের একটু আমড়ার জাত সম্পর্কে বলেন। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। এই জাতটা হচ্ছে সংগ্রহ করছিলাম ইন্ডিয়ার থেকে। এই আমড়াটা হচ্ছে পাতা ছাড়া, গাছের পাতা ছাড়া সবসময় আমড়া থাকবে বেশি। আমরা সেটাই দেখতে পাচ্ছি। এটা আপনার 12 মাস দেয়। এটা একদম ছোট গাছ থেকে আপনি গাছ লাগানোর দেখা যাচ্ছে যে 5 থেকে 6 মাসের মধ্যে আমড়া ধরবে গাছে। আচ্ছা। আর আপনার এই আমড়াটা আপনার ছাদ বাগানও করা যাবে, আর আপনার হচ্ছে বাগানও করা যাবে। আর এমন একটা জিনিস, এর কিন্তু হচ্ছে আপনার সবজি রান্না করে খাওয়া যায়, আবার এটা কিন্তু পাকা খাওয়া যায়, আবার কিন্তু কাঁচা সালাদ করেও খাওয়া যায়, লবণ দিয়ে মেখে খাওয়া যায়। হ্যাঁ, আর এমনিতে আমরা কিন্তু আমার খুব পছন্দের একটা ফল। জি জি। হ্যাঁ, যখন আমরা ওই যে কাঁচা আমরা কুচি কুচি করে কাটার পরে একটু লবণ দিয়ে মেখে, লবণ ঝাল মরিচ দিয়ে মেখে খাইতে খুব সুন্দর লাগে। আচ্ছা, যাই হোক, এই গাছটার বয়স কতদিন হলো? এই গাছটার বয়স হচ্ছে 4 বছর বয়স। 4 বছর। জি। ফল পেলেন প্রথম কতদিন? প্রথমে আমি গাছ লাগানো 6 মাস থেকে ফল পাইছি, কিন্তু 1 বছর থেকে ফলটা রাখছি। রাখার পরে আপনার এই 12 মাসি ভ্যারাইটির সমস্যা কি, আপনার প্রথমে গাছ বাড়ে, তারপরে এই গাছ কিন্তু আর বাড়ছে না। এমনি এই গাছ আপনার ফলের কারণের জন্য, যে সবসময় ফল রাখা হয় সেই কারণের জন্যই গাছটা হচ্ছে আপনার পাতা ছাড়লেই ফল বের হয়ে যায়, সেজন্য গাছটা কম বাড়ে। কিন্তু এটা বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো। আর বিশেষ করে যারা ছাদ বাগানি আছে, তারা এই আমড়া গাছ একটা রেখে বাসায় যদি লাগায় রাখেন, আপনি 12 মাস আমড়া খাইতে পারবেন। আমার এই বাগানে এই গাছে দেখবেন আমড়া পাকাতা আছে, কাঁচাতা আছে, ছোট আমড়া আছে, দেখেন সব রকমের আমড়া আছে। হ্যাঁ, আমরা এখন যে সময়টা চলছে প্রায় সিজনের কাছাকাছি এসে গিয়েছে। জি। আর 2-1 মাস পরে সিজন আসবে। এখনো আমাদের দেশে আমরা সিজন এখনো আপনার খাওয়া মতন হইতে গেলে 3 থেকে 4 মাস লেগে যাবে আমাদের দেশে আমরা খাওয়া মতন হইতে। আমরা পরবর্তীতে কোনো এপিসোডে একেবারে যে অফ সিজনে দেখাতে পারবো কিনা? এখনো তো অসময়ে দেখানো যাবে। এই গাছে সবসময় এইভাবেই আমরা থাকে। আচ্ছা, 4 বছরের একটা গাছ, দর্শক আপনারা খেয়াল করেন, আমরা বসে আছি গাছের নিচে। আর 4 বছরের একটা গাছের যে আকৃতি দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন না, জি, যেটার বয়স 4 বছর হতে পারে। তবে সজল ভাই যেটা বললেন যে এটাতে এত পরিমাণ ফল আসে, আর শুধু উনি বলছেন কি, আমরা তো দেখতেই পাচ্ছি ক্যামেরাতে, বা সরাসরি আমরা এসেছি যখন দেখতে পাচ্ছি এত পরিমাণে ফল আসে, যে ফল আসার কারণে গাছের গ্রোথ হয় না। হ্যাঁ, কারণ যে গাছটা আপনার 12 মাস ফল দিচ্ছে, তার তো যত শক্তি সব ফলেই খেয়ে নিচ্ছে। জি, ফলে খেয়ে, তাহলে গাছ বড় হবে কিভাবে, তাই না? জি হ্যাঁ। তো এই যে আপনার এক একটা গাছে মোটামুটি যদি আমরা এখন হারভেস্ট করার চেষ্টা করি, তো আমরা তো বোধহয় কি বড় ছোট সব একসাথেই করা যায় এরকম? এই ভ্যারাইটিটা হচ্ছে আপনার আমরা গাছ থেকে ফুরাবে না, বড় আমরা থাকবে, ছোট আমরা থাকবে। আপনি একটু লক্ষ্য করেন, এই দেখেন আমরা গাছে কিন্তু এখন মুকুল, আবার ওই যে মাথার ওইগুলো কিন্তু একেবারে ছোট ছোট আমরা, আবার এগুলো হারভেস্ট করার মতন হয়ে গেছে, এগুলো হারভেস্ট করার মতন। আচ্ছা, এই আমরা সাইজ কি দেশি আমরা চাইতে ছোট হয় কিনা? হ্যাঁ, দেশি আমরা থেকে একটু সাইজ ছোট হয়। কারণটা আপনার হচ্ছে আমরাটা 12 মাস হয়, আর এই আমরাটা আমরা যদি মনে করি যে হচ্ছে না সাইজ একটু বড় করব,
তাহলে এই আমলা সব বুটাতে ছড়াই ফেলে দিতে হবে। তার মানে এত এত পরিমাণ বিয়ারিং আমরা আপনার বড় হইতে পারে না ওই কারণে। এই যে এখানে আপনার একটা ছোট একটা থুকা গুনায় দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এখানে দেখা যাচ্ছে অলরেডি 4টা আমরা রাখতে হবে, খালি আপনার পরিপূর্ণ রকম দেশি আমরার মতন বড় সাইজ হবে। আর ওই রকমের থোকা যদি আরো আমরা ওইদিকে হিসাব করি ওই ছোটগুলাতে, জি, তো ওখানে আমরা পাচ্ছি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আপনি পাশেরটা গুললে 50টার উপরে পাবেন ওই পাশের থুকাটা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি দর্শক, আর আমরা যে ব্যাপারটা হচ্ছে যে ফলন যদি আপনি একটু কম করেন, যদি দেখা যাচ্ছে পাতলা পাতলা করে দেন, জি, যেটাকে ফেলে দিতে হবে, ভেঙে দিতে থিনিং হবে। বলে, হ্যাঁ, থিনিং করতে হবে। থিনিং বলে, তো এটা যদি পাতলা পাতলা করে ফেলে দেন তাহলে বাকি যেগুলো থাকবে ওগুলো মোটা হওয়ার একটা চান্স থাকে। জি। আচ্ছা, এখন এই আমরার কোনো বিশেষ কোনো পরিচর্যা নিতে হয় কিনা? আমার জানা মতে যে হচ্ছে বাংলাদেশে মনে হয় আমরা চাষি হচ্ছে কোনো হচ্ছে সার লাগে না, ওষুধ লাগে না, কোনো কিছুই লাগে না। এই আমরা গাছ লাগাই রাখলে এমনিতেই আমরা হবে। শুধুমাত্র ছাগল গরুতে খাওয়া থেকে একটু বাঁচাতে হবে। ছাগল গরুর থেকে খাওয়ার থেকে বাঁচাতে হবে। তাছাড়া আমরা গাছ আপনি যে কোনো জায়গায় রোপণ করবেন এমনিতে আমরা হবে, কোনো ওষুধও লাগবে না, কোনো সারও লাগবে না, পরিচর্যা করা লাগবে। আপনার কি বাণিজ্যিকভাবে বাগান, শুধু বাগান করার এরকম কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আমরা গাছ হচ্ছে আমার এই জাতটার অলরেডি প্রসেসিং চলছে। এটার আমি হচ্ছে উদ্যোগ নিয়েছি যে এটার বাগান হচ্ছে অল্প দিনের মধ্যে আমি লাগাবো। এই গাছ থেকে কলম তৈরি করেছি, চারা আমার রেডি, আমার জমিও রেডি হয়ে গেছে। জমি আজকে তারের বেড়া দিয়ে ঘিরছি আমরা কিছু লাগানোর জন্য। দর্শক, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই আমড়া গাছের নিচে আমরা যে বসে আছি, উনি কিন্তু সজল আহমেদ জানেন যে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দেশ থেকে দারুণ দারুণ কিছু কালেকশন আমাদের মাঝে নিয়ে আসেন, এবং এখন পর্যন্ত আমরা ওনার কমলা, মালটা এগুলাতেই হচ্ছে দেখেছি যে বেশ সাড়া ফেলেছেন। এরপরে উনি বারুইপুরি একটা পেয়ারাও নিয়ে আসছিলেন, পেয়ারাটাও খুব ভালো, পেয়ারাটাও খুব ভালো। তো এরপরে আমরা হচ্ছে কিন্তু সাদা গোলাপ জাম, সম্ভবত গোলাপ জামটা কি এরকম একটা দেখছি, গোলাপ জাম, তারপরে লাল জামরুল দেখি, লাল জামরুল, হ্যাঁ, এরকম অনেক কিছু রেয়ার কালেকশন তিনি কিন্তু নিয়ে আসেন। তো সেই ধারাবাহিকতায় উনি পরীক্ষামূলকভাবে কিন্তু এই আমড়া গাছটাও নিয়ে আসছিলেন এবং লাগাইছিলেন, মাশাআল্লাহ ভালো ফলন পেয়েছেন। এখন তিনি বাণিজ্যিকভাবে এটার চাষাবাদ শুরু করতে চাচ্ছেন। আর আপনারা যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন তারাও চাইলে এই বাগানে এসে এভাবে ফলন দেখে ধারণা নিতে পারেন, এবং সেখান থেকে যদি আপনাদের মনে হয় যে, আর অথবা যারা দূর থেকে ভিডিওটা দেখছেন, যদি আপনার মনে হয় যে ছাদ বাগানে 1টা 2টা রাখবো, সেই সুযোগটা রয়েছে। উনি যেমনটা বললেন ওনার নিজের বাগান করার জন্য কিছু কলম করছেন, চাইলে ওনার সাথে যোগাযোগ করে আপনারা এই আমের যে চারা, এটা তো চারা নিতে হয়, আমরা চারা, আম নয়, আমরার চারা সংগ্রহ করতে পারবেন। আর সজল ভাইকে আমি একটা অনুরোধ করব, যখন আমাদের যে আসলে দর্শক ভাইরা বোনেরা যখন যোগাযোগ করবেন, অবশ্যই যেহেতু রেয়ার আইটেম একটু সহনীয় পর্যায়ে দাম রাখবেন, যাতে করে তারা সবাই একটু টুকটাক করে লাগাইতে পারে। অবশ্যই ভাই, ইনশাআল্লাহ। তো এখন সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার এই আমড়া নিয়ে কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। দর্শকরা, আপনারা আমাদের সবাই জানেন যে অনেক ফলের প্রজেক্ট আছে, আমাদের বিভিন্ন রকম ফলের বাগান আছে। তা আপনারা আমাদের বাগান ভিজিট করতে আসবেন। আমাদের 12 মাসই ফল থাকে। আমাদের বাগানে বিভিন্ন জায়গার থেকে, সারা বাংলাদেশ থেকে, দেশের বাইরে থেকে ঘুরতে আসে। তা আপনারাও আসবেন, আমাদের বাগানে আসলে আপনারা বিনামূল্যে ফ্রি ফল খেয়ে যাইতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো একেবারে পুরো অফ সিজনে, অসময়ে, যদি এটা অসময়ে, আরও একেবারে অসময়ে শীতের মধ্যে যদি দেখাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও একটা এপিসোড আসবে। সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।